হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি এসকে পিন্টু স্যার এবং আপনি এখন রয়েছেন এসকে পিন্টু স্যার ইউটিউব চ্যানেলে। এখানে আমরা একসাথে শিখি জিওগ্রাফি বিষয়ের জ্ঞান এবং WBSL-STর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার গুরুত্বপূর্ণ বিষয়গুলি একেবারে সহজ ভাষায় ও পরিষ্কার ব্যাখ্যায়। আপনার যদি থাকে শেখার আগ্রহ, স্বপ্ন দেখে থাকেন শিক্ষক হওয়ার, তাহলে আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন। প্রতিদিন নতুন কিছু শিখতে আর নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন। চলুন জ্ঞানের এই সুন্দর যাত্রা শুরু করি। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের এসএলটি জিওগ্রাফির এমসিকিউ পার্ট 31 নিয়ে এলাম, জলবায়ুর উপাদান ও নিয়ন্ত্রক। তো WBSL-ST সিলেবাস অনুযায়ী আমরা এই এমসিকিউ পার্টগুলো নিয়ে আসছি। তো আমাদের অনেকগুলি পার্ট হয়েছে। আগের পার্টে আমরা আলোচনা করেছি কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার, আর এই পার্টে আমরা আলোচনা করব এলিমেন্ট অ্যান্ড ফ্যাক্টর অফ ক্লাইমেট। সরাসরি আমরা প্রথম প্রশ্নে চলে যাব। আবহাওয়ার একটি উপাদান কোনটি? আবহাওয়ার উপাদান কোনটি? সমুদ্র স্রোত, জনসংখ্যা, তাপমাত্রা, ভূগর্ভস্থ জল। তো আবহাওয়ার উপাদান কিন্তু হবে এখানে তাপমাত্রা। তাপমাত্রা এটি কিন্তু আবহাওয়ার একটি উপাদান। পরবর্তী প্রশ্ন, জলবায়ুর উপাদান নয় কোনটি? বৃষ্টি, তাপমাত্রা, বায়ুচাপ, মাটি। এখানে উত্তর কিন্তু হবে মাটি। এই মাটি কিন্তু জলবায়ুর উপাদান নয়। জলবায়ুর উপাদান বৃষ্টিপাত, তাপমাত্রা, বায়ুচাপ, এগুলো কিন্তু জলবায়ুর উপাদান, প্রধান উপাদান। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি জলবায়ুর উপাদান নয়? আর্দ্রতা, বায়ু প্রবাহ, উপকূল রেখা, তাপমাত্রা। এখানে আর্দ্রতা, বায়ু প্রবাহ, তাপমাত্রা এগুলো কিন্তু জলবায়ুর উপাদান। উপাদান নয় কিন্তু উপকূল রেখা, সমুদ্রের উপকূল রেখা কিন্তু এটা জলবায়ুর উপাদান হতেই পারে না। উত্তর কিন্তু হবে নয় বোঝে, সেহেতু এখানে উত্তর হবে উপকূল রেখা। পরবর্তী প্রশ্ন, কোনটি জলবায়ুর একটি গঠনমূলক উপাদান? জনসংখ্যার ঘনত্ব, মেঘ, শিল্পায়ন, বন্যা। এখানে কিন্তু হবে মেঘ। মেঘ কিন্তু একটি গঠনমূলক উপাদান জলবায়ুর। পরবর্তী প্রশ্ন, জলবায়ুর ওপর সূর্যগ্রহণের প্রভাবকে কি বলা হয়? সৌর বিকিরণ, চৌম্বক ক্ষেত্র, অভ্যন্তরীণ তাপ, মাধ্যাকর্ষণ শক্তি। উত্তর কিন্তু হবে সৌর বিকিরণ, অপশন এ। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর তাপমাত্রা সর্বাধিক কোথায় হয়? কোন অঞ্চলে পৃথিবীর তাপমাত্রা সবচেয়ে বেশি হয়? মেরু অঞ্চলে, নিরক্ষরেখার কাছে, মরুভূমিতে, সমুদ্রপৃষ্ঠে। এখানে উত্তর কিন্তু মরুভূমি এবং নিরক্ষরেখা এটা হতে পারে, কিন্তু এখানে যে অপশন অনুযায়ী কিন্তু আমরা নেব নিরক্ষরেখার কাছে। এই নিরক্ষরেখার কাছে কিন্তু সবচেয়ে বেশি তাপ বেশি হয়, পৃথিবীর সবচেয়ে বেশি তাপ হয়, এখানে লম্বভাবে সারা বছর কিরণ দেয় তাই। তো পরবর্তী প্রশ্ন, কোনটি জলবায়ুর উপাদান? জলবায়ুর উপাদান কোনটি? নদী, তাপমাত্রা, গিরিখাত, উপত্যকা। নদী, গিরিখাত, উপত্যকা এগুলি কিন্তু কোনো জলবায়ুর সঙ্গে সম্পর্কিত নয়, এখানে সম্পর্ক আছে তাপমাত্রা। তো এখানে উত্তর হবে কিন্তু তাপমাত্রা বা টেম্পারেচার। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনটি জলবায়ুর প্রধান নিয়ামক নয়? এখানে নয় বলেছে, নিয়ামক নয়। অক্ষাংশ, সমুদ্র স্রোত, ভূতাত্ত্বিক আন্দোলন, উচ্চতা। এখানে কিন্তু উত্তর হবে সি, ভূতাত্ত্বিক আন্দোলন। এটি কিন্তু প্রধান নিয়ামক নয়। অক্ষাংশ, সমুদ্র স্রোত ও উচ্চতা এগুলো কিন্তু নিয়ন্ত্রক বা নিয়ামক জলবায়ুর। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পৃথিবীর বায়ুমণ্ডলের আর্দ্রতা পরিমাপ করা হয়? পৃথিবীর বায়ুমণ্ডলের আর্দ্রতা কি দিয়ে পরিমাপ করা হয়? হাইগ্রোমিটার, ব্যারোমিটার, অ্যানিমোমিটার, থার্মোমিটার। উত্তর কিন্তু হয়ে যাবে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার দ্বারা কিন্তু বায়ুমণ্ডলের আর্দ্রতা পরিমাপ করা হয়। তোমরা ছবিতে দেখতে পাবে এটা হচ্ছে হাইগ্রোমিটার। এখানে ড্রাই এবং ওয়েট দুটি মিটার রয়েছে। এই মিটারে কিন্তু হাইগ্রোমিটারে কিন্তু আমাদের পরিমাপ করা হয়। ডিজিটাল যে হাইগ্রোমিটার থাকে সেটা তো এরকম ভাবে থাকে, একটা থাকে ড্রাই, একটা কিন্তু ওয়েট থাকে, কিন্তু দুরকম কাটা থাকে। এর ফলে কিন্তু আমাদের যে বায়ুমণ্ডলের আর্দ্রতা সেটা কিন্তু মেজারমেন্ট করা হয়। এই আর্দ্রতা মাপা হয় কেন? কোন অঞ্চলে আর্দ্রতা বেশি তার জন্য বৃষ্টিপাত কোথায় হবে। এখন আর্দ্রতা পরিমাণ যদি 100% হয়ে যায় তখন কিন্তু সেখানে কিন্তু বৃষ্টিপাত হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি তাপমাত্রা পরিমাপক যন্ত্র? তাপমাত্রা পরিমাপক যন্ত্র কোনটি? হাইগ্রোমিটার, থার্মোমিটার, ব্যারোমিটার, রেনগঞ্জ। উত্তর কিন্তু হবে থার্মোমিটার। তাপমাত্রা পরিমাপক যন্ত্র কিন্তু থার্মোমিটার। এই থার্মোমিটার সাহায্যে কিন্তু তাপমাত্রা পরিমাপ করা হয়, থার্মোমিটার সাহায্যে। পরবর্তী প্রশ্ন দেখেন, এখানে যে এটা হচ্ছে থার্মোমিটার। এখানে থার্মোমিটারের ছবি, পারদ থাকে, পারদ কিন্তু থার্মোমিটার যে উষ্ণতা সেটা কিন্তু এখানে পরিমাপ করা হয়। এটি ফারেনহাইট ও সেলসিয়াস দুটোতেই পরিমাপ করা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অক্ষাংশ জলবায়ুর ওপর কেমন প্রভাব ফেলে? আমার যে অক্ষাংশ রয়েছে, অক্ষরেখা আছে, সেই অক্ষরেখাগুলি কার্টুন একটি রেখা পৃথিবীর উপর টানা হয়েছে, সেই অক্ষরেখাগুলি জলবায়ুর উপর কেমন প্রভাব ফেলে? বৃষ্টিপাত, সৌর শক্তির ভিন্নতা, বায়ুর চাপ, সমুদ্র স্রোত। এখানে তো সৌর শক্তির যে ভিন্নতা সেটা কিন্তু এখানে প্রভাব ফেলে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বায়ুর চাপ মাপক যন্ত্র। বায়ুর চাপ কোথায় মাপা হয়? হাইগ্রোমিটার, ব্যারোমিটার, থার্মোমিটার, রেনগঞ্জ। হাইগ্রোমিটার দেখলে আমরা হিউমিডিটি এবং থার্মোমিটার তাপমাত্রা মাপক যন্ত্র। কিন্তু ব্যারোমিটার এটি কিন্তু বায়ুর চাপ মাপক যন্ত্র। ব্যারোমিটার ছবি কিন্তু আমরা এখানে দেখেছিলাম, থার্মোমিটার পাশে, এটা কিন্তু ব্যারোমিটার। এই ব্যারোমিটার কিন্তু এটা ব্যারোমিটার ছবি, এটা কিন্তু বায়ুর চাপ বা প্রেশার মাপা হয়। এটা তো মানুষের প্রেশার না, মানুষের রক্তের প্রেশার, ব্লাড প্রেশার, এটা কিন্তু স্টিগনোম্যানোমিটারে মাপা হয়। এটা শুধু বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটারে। পরবর্তী প্রশ্ন, বায়ু প্রবাহকে বলা হয় কি? বলা হয় বায়ু প্রবাহকে?
এখানে বৃষ্টিপাত, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বায়ু চলাচল, এখানে তো বায়ুপ্রবাহকে বায়ুপ্রবাহই বলা হবে। পরবর্তী প্রশ্ন, জলবায়ুর উপাদান নয় কোনটি? কোনটি জলবায়ুর উপাদান নয়? মেঘ, বৃষ্টিপাত, নদী, আর্দ্রতা। কিন্তু নদী হবে, উত্তর হবে নদী। নদী কিন্তু জলবায়ুর উপাদান নয়। কিন্তু জলবায়ুর উপাদান কোনটি কোনটি? মেঘ, বৃষ্টিপাত, আর্দ্রতা, এগুলো কিন্তু জলবায়ুর প্রধান উপাদান। পরবর্তী প্রশ্ন, সমুদ্র স্রোতের প্রভাব পড়ে। সমুদ্র স্রোতে কিসের প্রভাব পড়ে? বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা, হিমবাহ। তো প্রভাব পড়ে কিসের? সমুদ্র স্রোতের প্রভাব পড়ে কিন্তু তাপমাত্রা। তাপমাত্রা কিন্তু প্রভাব পড়ে সমুদ্র স্রোতের প্রভাব। পরবর্তী প্রশ্ন, বেশ উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ে, কমে, উপরে থাকে, ওঠানামা করে। কিন্তু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিন্তু কমে যায়। তাপমাত্রা কমে যায়, উচ্চতা তো বাড়বে, তাপমাত্রা কমে যায়। কত কমে? 1 কিলোমিটারে 6.5 ডিগ্রি বা 6.5 ডিগ্রি কিন্তু 1 কিমিতে কমে। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের একটি প্রধান কারণ কি? বনভূমির হ্রাস, ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, বৃষ্টিপাত। এখানে তো উত্তর হবে বনভূমির হ্রাস বা বনভূমির বৃক্ষছেদন। এটি কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ। জলবায়ু পরিবর্তনের একটা ছবি দেওয়া আছে, দেখতে হবে জলবায়ু কিভাবে পরিবর্তন হচ্ছে। 8 নম্বর প্রশ্ন, সমুদ্রের সান্নিধ্যে কি প্রভাব ফেলে? সমুদ্রের সান্নিধ্য কি প্রভাব ফেলে? গরম জলবায়ু, শীতল জলবায়ু, সমভাবাপন্ন জলবায়ু, পরিবর্তনশীল জলবায়ু। সমুদ্রের যে সান্নিধ্য, সমুদ্রের কাছে যদি কোনো এলাকা থাকে এখানে তো সমভাবাপন্ন বা এখানে সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়। না বেশি গরম থাকে, না বেশি ঠান্ডা থাকে, যেটা নাতিশীতোষ্ণ জলবায়ু বলা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে 19 নম্বর প্রশ্ন, তাপমাত্রার দৈনিক পরিবর্তন সবচেয়ে বেশি কোথায় হয়? তাপমাত্রার দৈনিক যে পরিবর্তন, ওঠানামা, সেটা সবচেয়ে বেশি কোথায় দেখা যায়? উপকূল অঞ্চলে, মরুভূমিতে, দ্বীপপুঞ্জে, সমুদ্র তটে। এখানে তো উত্তর হবে মরুভূমি। মরুভূমি অঞ্চলে কিন্তু তাপমাত্রার তারতম্য সবচেয়ে বেশি দেখা যায়। দিনের বেলা সবচেয়ে বেশি থাকে এবং রাতের বেলায় সবচেয়ে কম বা নেমে যায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত পায়? কোন অঞ্চল সবচেয়ে বেশি বৃষ্টিপাত পায়? চিরহরিত অরণ্য, মরুভূমি অঞ্চল, তুন্দ্রা অঞ্চল, শীত অঞ্চল। এখানে চিরহরিত অরণ্য বা এভারগ্রিন, ট্রপিক্যাল এভারগ্রিন যে ফরেস্ট আছে চিরহরিত অরণ্য, সেখানে কিন্তু সবচেয়ে বেশি সর্বাধিক বৃষ্টিপাত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন চলে যাবো আমরা 21 নম্বর প্রশ্ন, বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? বৃষ্টিপাত পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? থার্মোমিটার, ব্যারোমিটার, রেনগঞ্জ, অ্যানিমোমিটার। উত্তর কিন্তু হবে রেনগঞ্জ। রেনগঞ্জের সাহায্যে কিন্তু বৃষ্টিপাত পরিমাপ করা হয়। রেনগঞ্জ, এটা কিন্তু দেখতে হবে, এই ছবিটা হচ্ছে রেনগঞ্জের ছবি। এদিকে বাদিকে দেখতে হবে যে রেনগঞ্জ কত মিটার, এখানে উল্লেখ করা হয় যে বৃষ্টিপাত কত মিটার হয়েছে। এখানে ফাঁকা জায়গায় একটা চোঙের মতো রেখে দেওয়া হয়েছে, সেখানে যত গ্রাম বৃষ্টিপাত পড়ে সেখানে পরিমাপ করা হয় সেরকম ভাবে। তো পরবর্তী প্রশ্ন, বায়ু প্রবাহের গতি নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? বায়ু প্রবাহের গতি নির্ণয় করা হয়। রেনগঞ্জ, ব্যারোমিটার, অ্যানিমোমিটার, হাইগ্রোমিটার। কিন্তু অ্যানিমোমিটার সাহায্যে কিন্তু বায়ু প্রবাহের যে গতি সেটি নিয়ন্ত্রণ করা হয়, কত কিমি বেগে যাচ্ছে সেটা। পরবর্তী প্রশ্ন, জলবায়ু নিয়ামক হিসাবে অক্ষাংশের ভূমিকা কি? যে অক্ষরেখা, সেই অক্ষাংশের ভূমিকা কি? তাপমাত্রা নির্ধারণে সাহায্য করে, বৃষ্টিপাত নির্ধারণে, মেঘ গঠনে, বায়ুর চাপ নির্ধারণে। অক্ষাংশ কিন্তু বায়ুর চাপ নির্ধারণে সাহায্য করে, এছাড়া তাপমাত্রা নির্ধারণেও কিন্তু সাহায্য করে। উত্তর কিন্তু হবে বায়ুর চাপ নির্ধারণ। পরবর্তী প্রশ্ন, উষ্ণ সমুদ্র স্রোত সাধারণত কি ধরনের জলবায়ু সৃষ্টি করে? উষ্ণ যে সমুদ্র স্রোত সেখানে কি ধরনের জলবায়ু সৃষ্টি করে? শুষ্ক জলবায়ু, শীতল জলবায়ু, মৃদু উষ্ণ আর্দ্র জলবায়ু, শীতল ও শুকনো জলবায়ু। উষ্ণ সমুদ্র স্রোত কিন্তু নিয়ে আসে কি? মৃদু উষ্ণ ও আর্দ্র জলবায়ু। উষ্ণ সমুদ্র স্রোতে কিন্তু আর্দ্র জলবায়ু নিয়ে আসে, এখানে কিন্তু বৃষ্টিপাত বেশি হয়। যেখানে উষ্ণ সমুদ্র স্রোত দেখা যায় সেই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত বেশি হয়, আর্দ্রতা বেশি হয়। প্রশ্ন, উপকূলীয় অঞ্চলে আবহাওয়া থাকে, উপকূলীয় অঞ্চলে কেমন আবহাওয়া থাকে? রুক্ষ, সমভাবাপন্ন, শুষ্ক, পরিবর্তনশীল। এখানে সমভাব, সমভাবাপন্নই আবহাওয়া দেখতে পাওয়া যায় উপকূলীয় অঞ্চলে। পরবর্তী প্রশ্ন, জলবায়ু প্রধানত নির্ভর করে কিসের উপর জলবায়ু নির্ভর করে? ভূত্বকের গঠন, অরণ্য, আবহাওয়ার উপাদানগুলির উপর, কৃষিকাজের উপর। আবহাওয়ার উপাদান, এই আবহাওয়ার উপাদানের উপর কিন্তু জলবায়ু নির্ভর করে। জলবায়ু কাকে বলে? কোনো স্থানের 30 থেকে 35 বছরের গড় যে আবহাওয়া, সেই গড় আবহাওয়াটাকেই জলবায়ু বলা হয়। পরবর্তী প্রশ্ন, আর্দ্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত কি হয়? আর্দ্রতা বৃদ্ধির সঙ্গে বৃষ্টিপাত হ্রাস পায়, অপরিবর্তিত থাকে, বৃদ্ধি পায়, কমে। আর্দ্রতা বাড়লে কিন্তু বৃষ্টিপাত বাড়বে, আর্দ্রতা বৃদ্ধি পেলে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। পরবর্তী প্রশ্ন, কোনটি তাপমাত্রা নিয়ামক নয়? টেম্পারেচার নিয়ামক কোনটি নয়? অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র স্রোত, চৌম্বকত্ব। এখানে চৌম্বকত্ব, এটা কিন্তু তাপমাত্রার কোনো নিয়ামক বা নিয়ন্ত্রক নয়। অক্ষাংশ, উচ্চতা ও সমুদ্র স্রোত, এটা কিন্তু তাপমাত্রা নিয়ামক। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পৃথিবীর কোন অঞ্চল শীতলতম অঞ্চল কোনটি? নিরক্ষরেখা, সাহারা মরুভূমি, উত্তর মেরু, দক্ষিণ ও পূর্ব এশিয়া। এখানে কিন্তু উত্তর মেরু, এই মেরু অঞ্চল কিন্তু সবচেয়ে শীতলতম অঞ্চল। পরবর্তী প্রশ্ন,
বৃষ্টিপাত বেশি হয়? কোথায় বৃষ্টিপাত বেশি হয়? মরুভূমিতে, নিরক্ষীয় অঞ্চলে, তুন্দ্রা অঞ্চলে, উপত্যকা অঞ্চলে? এখানে তো নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, নিরক্ষীয় অঞ্চল। পরবর্তী প্রশ্ন, ঘূর্ণিঝড় সৃষ্টি হয় নিম্নচাপ বলয়ে, উচ্চচাপ বলয়ে, মেরু অঞ্চলে, কি হচ্ছে মরুভূমি অঞ্চলে। তো ঘূর্ণিঝড় সবচেয়ে বেশি হয় কিন্তু নিম্নচাপ অঞ্চলে। নিম্নচাপ অঞ্চলে কিন্তু সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে বেশি সৌর কিরণ কোথায় পড়ে? মেরু অঞ্চলে, নিরক্ষরেখায়, উপকূলে, পর্বত অঞ্চলে। এই নিরক্ষরেখা কিন্তু সারা বছর লম্বাভাবে কিরণ দেয়, ফলে সবচেয়ে বেশি বিকিরণ কিন্তু এখানেই হয়, নিরক্ষরেখা অঞ্চলে, 0 ডিগ্রি যে অক্ষাংশ সেখানে। পরবর্তী প্রশ্ন, কোনটি জলবায়ুর উপাদান নয়? মেঘ, তাপমাত্রা, উচ্চতা, বৃষ্টি। মেঘ, তাপমাত্রা, উচ্চতা, বৃষ্টি। জলবায়ুর যে উপাদান সেটি নয়, সেটা কোনটি? সেখানে তো উচ্চতা, অ্যালটিটিউড বা উচ্চতা। পরবর্তী প্রশ্ন, হিমালয়ের উচ্চ এলাকায় কেমন জলবায়ু পায় বা দেখা যায়? গরম ও শুষ্ক, আর্দ্র, উষ্ণ, শীতল, মৃদু। হিমালয়ের উচ্চ এলাকায় কিন্তু শীতল জলবায়ু দেখা যায়, উত্তর সি। পরবর্তী প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, জলবায়ুর প্রধান 3টি উপাদান কোনটি? ভূমিরূপ, গঠন, চাপ, তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ু। সমুদ্র, নদী, অরণ্য, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, আগ্নেয়গিরি। উত্তর কিন্তু হবে বি, তাপমাত্রা, বৃষ্টিপাত ও জলবায়ু। পরবর্তী প্রশ্ন, সমুদ্রের নিকটবর্তী এলাকায় জলবায়ু থাকে বা কেমন থাকে? নিকটবর্তী এলাকায় আমরা আগে বললাম, রিপিট হচ্ছে সমভাব, সমভাবাপন্ন জলবায়ু কিন্তু এখানে থাকে। পরবর্তী প্রশ্ন, কোনটি জলবায়ুর গঠনমূলক উপাদান? গঠনমূলক উপাদান আমরা আগে বললাম যে বৃষ্টিপাত, রিপিট হচ্ছে প্রশ্নগুলি, এখানে বৃষ্টিপাত হবে গঠনমূলক উপাদান। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি বায়ু প্রবাহের দিক নির্ধারণে সহায়ক করে? দিক নির্ধারণে কোনটা সহায়ক করে? কোন দিকে বায়ু বইছে? থার্মোমিটার, উইন্ড ভ্যান, ব্যারোমিটার, হাইগ্রোমিটার। এখানে তো উইন্ড ভ্যান, এই উইন্ড ভ্যান যন্ত্রের সাহায্যে কিন্তু বায়ুর দিক নির্ধারণ করা হয়। পরবর্তী প্রশ্ন, ঘন মেঘ ও আর্দ্রতার জন্য কোন অঞ্চল বিখ্যাত? সাহারা, আমাজন, গঙ্গা, অস্ট্রেলিয়া। কিন্তু আমাজন, এই আমাজন অববাহিকা কিন্তু ঘন মেঘ ও আর্দ্রতার জন্য বিখ্যাত, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, এর ফলে এখানে অ্যামাজন রেন ফরেস্ট যেটা সেটা গড়ে উঠেছে, পৃথিবীর ফুসফুস যাকে বলা হয়। মরুভূমিতে, পরবর্তী প্রশ্ন, মরুভূমিতে বৃষ্টিপাত কম হওয়ার কারণ কি? বেশি গাছ নেই তাই, বায়ু শুষ্ক থাকায়, নদী নেই, পাহাড় নেই। এখানে কিন্তু বায়ু শুষ্ক থাকায় কিন্তু বৃষ্টিপাত কম হয়। পরবর্তী প্রশ্ন, জলবায়ু নিয়ামকের মধ্যে কোনটি সবচেয়ে বেশি প্রভাব ফেলে? জলবায়ু যে নিয়ামকগুলি আছে তার মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলে কোনটি? ভূমিরূপ, অক্ষাংশ, জনসংখ্যা, কৃষিকাজ। সবচেয়ে বেশি কিন্তু প্রভাব ফেলে কিন্তু এখানে অক্ষাংশ, উত্তর হবে বি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সূর্যের কিরণের তীব্রতা নির্ভর করে কিসের উপর? অক্ষাংশ, সমুদ্র স্রোত, গাছপালা, আবর্জনা। সূর্যের বিকিরণ কিরণের তীব্রতা নির্ভর করে কিন্তু অক্ষাংশের উপর, উত্তর এ। পরবর্তী প্রশ্ন, জলবায়ুর উপাদান হিসাবে বায়ুর চাপ পরিমাপ করা হয় কোন, মানে কিসের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়? থার্মোমিটার, ব্যারোমিটার, রেনগঞ্জ, হাইগ্রোমিটার। বায়ুর চাপ কিন্তু আমরা আগে বললাম যে ব্যারোমিটার সাহায্যে বায়ুর চাপ মাপা হয়, ব্যারোমিটার। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে কম আর্দ্রতা পাওয়া যায় কোথায়? নিরক্ষীয় অরণ্যে, মরুভূমিতে, সমুদ্র উপকূলে, বরফাবৃত অঞ্চলে। সবচেয়ে কম আর্দ্রতা পাওয়া যায় কিন্তু মরুভূমি অঞ্চলে, এখানে সবচেয়ে বেশি শুষ্ক থাকে, তো এখানে বৃষ্টিপাত হয় না বলে চলে। লেস দেন 25 সেমি, যদি লেস দেন 25 সেমি যদি বৃষ্টিপাত হয় তাহলে সেখানকে মরুভূমি অঞ্চল বলা হয়। পরবর্তী প্রশ্ন, ঘূর্ণিঝড় সাধারণত ঘূর্ণিঝড় কোথায় ঘটে? নিরক্ষরেখার কাছে, মেরু অঞ্চলের কাছে, শীত এলাকায়, স্থলভাগে। ঘূর্ণিঝড় সাধারণত কোথায় ঘটে? মেরু এলাকায়, নিরক্ষরেখার কাছে কিন্তু ঘূর্ণিঝড় ঘটে, উত্তর এ। পরবর্তী প্রশ্ন, বাতাসের আর্দ্রতা বেশি থাকে, তাপমাত্রা বাড়ে, বেশি হলে আর্দ্রতা বেশি হলে কি হয়? বৃষ্টিপাত হয় না, বৃষ্টিপাত সম্ভাবনা বাড়ে, শুষ্ক আবহাওয়া থাকে, এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়ে, উত্তর সি। পরবর্তী প্রশ্ন, সমুদ্র স্রোত জলবায়ুর ওপর প্রভাব ফেলে, এখানে কি প্রভাব ফেলে? শুধুই বৃষ্টিতে প্রভাব ফেলে, শুধু তাপমাত্রা ও আর্দ্রতা, ভূতাত্ত্বিক গঠন। সমুদ্র স্রোত তাপমাত্রা ও আর্দ্রতা দুটোতেই প্রভাব ফেলে। এখানে তোমরা জানবে যে সমুদ্র স্রোত যেখানে ঠান্ডা স্রোত প্রবাহিত হয় বা কোল্ড ওয়াটার কারেন্ট যেখানে প্রবাহিত হয়, সেখানে কিন্তু যে বড় বড় ডেজার্টগুলি সেখানে গঠিত হয়েছে। যেখানে উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয়েছে সেখানে কিন্তু যে রেন ফরেস্ট সেখানে কিন্তু এখানে গড়ে উঠেছে। সমুদ্র স্রোত সম্পর্কিত তোমরা ভিডিও দেখতে চাও তবে আমাদের অ্যানিমেশন ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, সেই সমুদ্র স্রোত সম্বন্ধে পার্ট রয়েছে, কোন মহাসাগর সম্বন্ধে কোন স্রোত কোন দিকে প্রবাহিত হয় এগুলো তোমরা দেখতে পারো গিয়ে। পরবর্তী প্রশ্ন, আবহাওয়া পরিবর্তন কত দিনের মধ্যে হয়? আবহাওয়া পরিবর্তন কত দিনের মধ্যে হয়? শতাব্দী, 1 শতাব্দী,
বছর, দিন বা ঘন্টা, যুগ। আবহাওয়ার পরিবর্তন কিন্তু দিন বা 1 ঘন্টা, কয়েক ঘন্টার মাধ্যমে হতে পারে। এখনই বৃষ্টিপাত হচ্ছে, আবার এখনই রোদ উঠতে পারে। আবহাওয়ার পরিবর্তন যখন তখন হতে পারে। পরবর্তী প্রশ্ন হচ্ছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন কেমন ঘটে? কয়েক ঘন্টার মধ্যে ঘটে, কয়েক দিন, দীর্ঘ সময় ধরে, প্রতি মাসে। দীর্ঘ সময়, প্রায় প্রায় 35 ইয়ার্স সেটা যে মোট এটা গড় যে আবহাওয়া সেটাকে কিন্তু জলবায়ু বলি। কিন্তু একদিনে জলবায়ু পাল্টে যাবে সেটা কিন্তু না। এর উত্তর কিন্তু হবে সি, দীর্ঘ সময় ধরে।